আমি সামান্য লোক, আমার কথায় হয়তো উনি ইমোশনালি চার্জড হননি, কিন্তু আমার মনে হয়েছিল যদি এটা বলি সবাই মিলে তাহলে উনি ভালো তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? উনি মোটিভেট করেছেন এরকম কিছু মন্তব্য করার জন্যই সেটা রোহিত শর্মার কানে পৌঁছালো। তাই রোহিত শর্মা চার্জড আপ হয়ে মোটিভেট হয়ে ৭৬ রানের এত সুন্দর ইনিংস খেললো ফাইনালে। আমার সেই জন্যই মনে হয়েছে এই যে খোঁচা খাওয়া বাঘের মতো দাঁড়িয়ে জবাব, সেজন্যই রোহিতের এই সাফল্যের পেছনে অধ্যাপক রায়ের ভূমিকা সত্যিই অনস্বীকার্য। হয়তো লোকটা এতদিনে ঠিকঠাক কথা বলেছে। হ্যাঁ, আমি খুব একটা রাজনীতি বিশেষজ্ঞদের রোস্ট করিও না বা তাদের নিয়ে সমালোচনা অ্যানালিসিস করিও না। তবে এতদিনে মনে হলো যে আরজিকর ইস্যু হোক বা অন্যান্য যা প্রসঙ্গই হোক, এতদিনে মিস্টার কুণাল ঘোষ কিছু ঠিকঠাক কথা বলেছে। এতদিনে উনি এই সৌগত রায় যে কথাটি বলেছিলেন তার এগেনস্টে যে একটা মুতোর জবাব তিনি সঠিকভাবে দিয়েছেন, নিউট্রালি দিয়েছেন। যে রোহিত শর্মা নিজের পারফরমেন্স আপগ্রেড করার জন্য, বেটার করার জন্য কি করবে ইন ফিউচার, তার কি প্ল্যানিং, সেটা রোহিত শর্মা ঠিক করবে। সেখানে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব সে তার নিজের কাজকর্ম ছেড়ে কেন এই ধরনের কথা বলবে, সেটা মানায় না, সেটা শোভনীয় নয়। আর অবভিয়াসলি একজন প্রফেসর মানুষ যখন, তিনি কেন এই বিষয়ে কথাবার্তা বলতে যাবেন? মানে ব্যাপারটা হয়ে গেছে এরকম যে দেশের অ্যাডমিনিস্ট্রেটিভ হোক, বিরোধী বা ওই রুলিং পার্টি, এসব ছেড়ে ছুড়ে দিয়ে এখন একজন ক্রিকেটার কি রকম পারফরমেন্স করবে সেই নিয়ে মতামত দিচ্ছে, এবং তার পরিপ্রেক্ষিতে একজন বিপক্ষে আবার নানান রকম কথা বলছে, তা সে মদন মিত্রই হোক না কেন। কিন্তু কথাটা হচ্ছে এরকম যে আমাদের দেশে তো আরো অনেক সমস্যা রয়েছে, সেগুলো নিয়ে তারা ভাবুক। দেখুন, আমি নিশ্চিতভাবেই অধ্যাপক সৌগত রায়ের কথা বলেছি। দেখুন, রোহিত শর্মা এই লেভেলের প্লেয়াররা, এরা একটা প্রতিভা, এটা একটা অন্য উচ্চতার পারফর্মার। কাল রোহিত যা খেলেছে, ক্যাপ্টেন্স ইনিংস, সারা ম্যাচের সেরা ইনিংস, তো তারপরে তো বোঝাই যাচ্ছে যে যে যারা অবসর সমালোচনা করছিলেন তাদের মুখের উপর জবাব। ও নিশ্চয়ই ওর সম্পর্কে একটা সিদ্ধান্ত নিজে নেবে, কিন্তু সেটা আমরা কেউ বা ক্রিকেট প্রেমীরা কেউ চাপিয়ে দেয়া, আর একটা চ্যাম্পিয়ন্স ট্রফি চলার সময় অধিনায়ককে একটা গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এই ধরনের কমেন্ট, সেটা কারোর পক্ষেই সেটা শোভনীয় নয়, ঠিক নয়। কিভাবে বাংলা থেকে আরো বেশি ক্রিকেটার আনা যায়, কিভাবে বাংলা ক্রিকেটের উন্নতির জন্য সরকারিভাবে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে, সেগুলো নিয়ে একটু ভাবনা চিন্তা করা মনে হয় আরো বেশি দরকার। লাস্ট বেশ কয়েক বছরে দেখা যাচ্ছে যে আইপিএল এর টিকিট ব্ল্যাক হয়, সেটা আটকানোর জন্য কি কি পলিসি নেওয়া উচিত, আমার মনে হয় সেগুলো নিয়ে একটু ভাবা উচিত। যেগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ ভাবে কন্ট্রোল করা যায় সেগুলো আই থিঙ্ক বেটার। কেন আমরা সাধারণ মানুষ এমনি আইপিএল এর টিকিট অফিসিয়ালি দাম অনেকটাই বেড়ে গেছে, তার উপর যদি আবার সেগুলো ব্ল্যাক হয়, কেন বুক মাই শোতে এখন টিকিট পাওয়া যাচ্ছে না, এবছর টিকিটের দাম 750 জায়গায় 900 থেকে স্টার্ট হচ্ছে। তো সব মিলিয়ে যদি ওভারঅল টিকিটের দাম এতটা বেড়ে যায়, সেটা কি করে কন্ট্রোল করা যায় সেগুলো নিয়ে ভাবা উচিত আই থিঙ্ক। कितने दिन तक रोहित शर्मा को छूट छूट दिया जाएगा? एक बार एक तो सेंचुरी किया गए 2 साल में, और 2, 5, 10, 20 में आउट हो जाते हैं। उसको ना टीम में जगह मिलना चाहिए, ना अधिनायक रहना चाहिए। বলেছিলাম এর আগে পরপর খেলায় ভালো খেলতে পারছিল না, আমার মনে হয়েছিল যে এই ব্যাপারটা বলা দরকার। আজকে মোহিত শর্মা সেটা করেছে। যদি আমি আরো খুশি হতাম রোহিত শর্মা যদি সেঞ্চুরি করতো, কিন্তু ওর মধ্যে যে প্রচন্ড পোটেনশিয়াল আছে আজকে তিনি প্রমাণ করেছেন। আমি সামান্য লোক, আমার কথায় হয়তো উনি ইমোশনালি চার্জড হননি, কিন্তু আমার মনে হয়েছিল যদি এটা বলি সবাই মিলে তাহলে উনি ভালো খেলেন। ব্যাপারটা দাঁড়ালো এরকম যে সৌগত রায় মোটিভেশন স্পিচের জন্যই চার্জড আপ হয়ে রোহিত শর্মা ফাইনালের মাঠে খেলা খেললো। মানে অল ক্রেডিট গোস টু যেন সৌগত রায় হয়ে গেল। স্টে টিউন অন বং স্টোরিজ।